বাসটার নাম ছিল হচ্ছে সৌহার্দ্য পরিবহন। তো আমি আমি কুমারখালী থেকে উঠেছি, বাসটার গন্তব্য ছিল ঢাকা। তো আমি সাথে আরো 2-3 জন যাত্রী, আমরা কিছুক্ষণ ফেরির জন্য ওয়েট করার কারণে দেখি যে গরম লাগে আর অস্বস্তি লাগতেছিল। তো আমরা 2-3 জনের মতো আর কি বাস থেকে একটু নেমে দাঁড়াই। তো এই পাশে একটা ফেরি আনলোড হচ্ছিল, তো ফেরি আনলোড হলে বাসটা উঠবে এরকম একটা অবস্থা। তো হঠাৎ করে আমি ফেরির পাশেই দাঁড়ানো ছিলাম। তো সৌভাগ্যক্রমে আমার সাথে আরো 2-3 জন ছিল, আমরা মানে বেঁচে ফিরতে পারছি। তো বাসটা ওইখানে ওইখানে দাঁড়ানো ছিল। তো হঠাৎ করে দেখি, আমি বাসের দিকে তাকায় দেখি যে বাসটা সোজা বরাবর এসে পিছনে এখানে উল্টে পড়ে গেল। তো বাসে মোটামুটি সবগুলো সিটে ফিল আপ ছিল, কোনো সিটই খালি ছিল না। আর হচ্ছে মোটামুটি 8-10 জনের মতো বাচ্চা আর কি, বাচ্চা কোলে ছিল। তো পড়ার পরপরই দেখলাম জীবিত 5-6 জনের মতো আর কি উদ্ধার করা গেল। আর তারপরে আর কয়েকটা লাশ উদ্ধার করা হয়েছে, কিন্তু বাকি সবগুলো প্যাসেঞ্জার ভিতরে। আর আমার আমার পাশে আর যে প্যাসেঞ্জার, ওই প্যাসেঞ্জারের সাথে আমি বেশ কিছুক্ষণ গল্প করতে করতে আসতেছিলাম। তো আমি নিচে নেমে গেছি, কিন্তু উনি 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 নিচে নামে নাই। উনি বলতেছে একটু পরেই তো ফেরিতে উঠবে, এখন আর নিচে না নামি। তো আমি আমি এখানে এসে দাঁড়ার তো আমি ওই বাস পড়ার পরে আর ওনাকে এখন পর্যন্ত আমি দেখিনি। উনি তো এতটুকুই। কিভাবে ঘটলো ঘটনাটা মোটামুটি ঘটনাটা আমার যতটুকু মনে হচ্ছে, আমি তো ফেরির পাশে দাঁড়ানো ছিলাম। তো আমি ড্রাইভারের দিকে তাকাচ্ছিলাম, ড্রাইভার দেখতেছি যে গাড়ি কন্ট্রোল করার জন্য খুব চেষ্টা করতেছিল। তো মনে হচ্ছিল যে ব্রেক ফেল হয়ে গেছে বা এরকমই কিছু একটা। এই যে বাসের মধ্যে আপনারা প্রায় 60 জনের মতো ছিলেন, এর মধ্যে শিশু ছিল কত? 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এর মধ্যে শিশু প্রায় 8 থেকে 10 জনের মতো ছিল। আর মহিলা মোটামুটি 15-20 জন বা 20-25 জন এরকম ছিল। মহিলা ছিল 20-25 জন। হ্যাঁ। আর শিশু ছিল কতজন? শিশু ছিল কোলেই প্রায় 6-7 জনের মতো। আর একটু দাঁড়ানো মানে বাবা মায়ের সামনে সিটের মাঝখানে আর কি দাঁড়ানো ছিল প্রায় আরো 3-4 জন, এরকম করে 8-10 জনের মতো হবে। এই বাসটা কয়টার দিকে রাজবাড়ী থেকে ফেরে আসছে? এটা মূলত কুমারখালী অথবা পাংশায়, এই সৌহার্দ্য বাসটা 2টা রুটে চলে। তো আমি উঠেছি আবার কালুখালী থেকে। তো কালুখালী থেকে আমি 3:30টায় আর কি উঠেছি। ঘাটে পৌঁছাতে কয়টা বাজে? ঘাটে আনুমানিক 5টা কি 5:15টার দিকে আমরা ঘাটে পৌঁছেছি। আপনার পরিবারের কেউ ছিল? না, আমি বাসে একাই ছিলাম। আমার ফ্যামিলি আমি আবার বাড়িতে রেখে আমি আমার কর্মস্থলে ফিরতেছিলাম। আমরা কি 70 প্লাস হবে? না 70 প্লাস হবে না, আনুমানিক 50 থেকে 55 কি 60 এরকম হতে পারে। আপনি নামলেন কিভাবে? আমি এই যে গাড়ির মধ্যে প্রায় 15-20 মিনিট ধরে গাড়িতে বসেছিলাম, তো একটু গরম লাগতেছিল। আর সাথে একটু প্রস্রাব করার জন্য আমি একটু বাইরে নামছিলাম। তো আমি নামার ঠিক 3 থেকে 4 মিনিট পরেই দেখি